সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বন ও লক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার, আপনারা তো জানেন যে আমার ছেলে মেয়েদের ছুটি পড়ে গেছে। এখন এখানে অটামের ছুটি চলছে, 2 সপ্তাহ ছুটি। তো অ্যাজ ইউজুয়াল দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি ঘরের বিছানা পরিষ্কার করতে। বিছানা পরিষ্কার করে একটু বারান্দায় যাই। প্রতিদিনই আমি যাই বারান্দায়, আজকে আপনাদেরকেও একটু নিয়ে যাই। চলুন, চলো তিতির, চলো আমরা একটু বাইরে বারান্দা থেকে ঘুরে আসি। ওখানে উঠো না। এই দেখুন, আপনাদেরকে আগে কিন্ডারগার্টেনের কথা বলেছি, কিন্তু কিন্ডারগার্টেনটা তো কোনোদিন দেখানো হয়নি। আমার এত ভালো লাগে। এ দেখুন না, সব বাচ্চাগুলো খেলছে। সারাদিন ওরা এত খেলাধুলা করে, আর আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে। টিচাররা থাকে সঙ্গে, খেলাধুলা করে। আমি প্রতিদিন একবার করে ওপরে যখনই আসি এসে একটুক্ষণ করে বারান্দায় দাঁড়িয়ে থাকি। তার উপর তো এখানকার ওয়েদার জানেনই, এত ঠান্ডা, সূর্যি মামার দেখা নেই, ভীষণ ঠান্ডা। আর এইখানে আমার লাউ গাছগুলো একদম পুরো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাও এই শেষ বেশ এই লাউ দুটো এখনো হচ্ছে। এই দেখুন, এই যে এটাও হয়ে আছে, আর এইখানে এইটা আরেকটা হয়ে আছে। এই দুটোই মনে হয় এই বছরের মতো এই দুটোই শেষ, আর হবে বলে মনে হচ্ছে না। বাইরে বেশ ভালোই ঠান্ডা। এত মিষ্টি লাগে। টিচাররা এদের সাথে খেলাধুলা করে, আবার গান চালিয়ে ডান্স করবে, খাওয়া দাওয়া করবে একসাথে সবাই মিলে বসে, ভীষণ সুন্দর লাগে। বারান্দায় তো ঘোরা বেড়ানো হয়ে গেল, বাচ্চাদের দেখাও হয়ে গেল। এবার ঝটপট রান্নাঘরে ঢুকতে হবে। আজকে আসলে প্রচুর কাজ রয়েছে। কারণটা আপনাদেরকে একটু বলি। কালকে আমার স্কুলের বন্ধুরা আসবে। তো আপনারাও শুনলে একটু অবাক হবেন, ভাবছেন যে দেবশ্রীর আবার কিসের স্কুল। তো আমি এখানে আছি তো বহু বছর, কিন্তু এই দেশে আছি যখন, এদেশের ভাষা তো আমাকে শিখতেই হবে। না শিখলে কি চলে বলুন? যেমন করে হোক বাইরের লোকজনদের সাথে কিছু হলেও তো কথাবার্তা বলতে হয়, বা বলাটা দরকার, জানাটাও দরকার। তো তাই গত 1 বছর যাবৎ আমি এই দেশের ভাষা শিখছি। তো আর বেশি দিন নেই, আর 1 মাসের মধ্যেই ভাষাটা কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম বেশ কিছু বন্ধুদেরকে বাড়িতে ইনভাইট করি। আবার কবে কার সাথে দেখা হবে না হবে কি জানি। তো তারা সকলেই বাইরের অন্যান্য দেশের মানুষ। তো কালকে তারা আসবে। তো সেই জন্য আজকে কিছুটা রান্নাবান্না করে রাখবো, কারণ একদিনে তো আর সবটা একসাথে করা যায় না, খুব চাপ হয়ে যায়। তাই আজকে কিছুটা এগিয়ে রাখবো, আর কালকে কিছুটা করব। তার উপর আজকের ঘরের রান্নাবান্নাও রয়েছে, ঘরদোর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আজকে করবো ভেবেছি। তো সেই জন্য আজকে প্রচুর কাজ আছে। চলুন ঝটপট ওপরের পর্ব সেরে এবার নিচে রান্নাঘরে গিয়ে ঢুকবো। এই লাঞ্চ মিটলো, লাঞ্চ সেরে রান্নাঘর পরিষ্কার করে এবার শুরু করব কালকের প্রস্তুতি। যদিও অনেকটাই বিকেল হয়ে গেছে, বিকেল প্রায় 5টা বাজতে যায়। বুঝতেই তো পারছেন, শুধু তো আর রান্না করা না, রান্না করার পরেও 1000টা কাজ থাকে। সবটা সেরে এবার পরের দিনের প্রস্তুতি শুরু করব। আজ করব মোগলাই চিকেন। এটা বেসিক্যালি আমার ইউটিউব দেখেই শেখা। আমার আসলে একটু ইউটিউব দেখে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝেই লেগে পড়ি। যাই হোক, ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুন বাটা, নুন আর গোলমরিচ দিয়ে। আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে পাস্তার জল তো আপনারা দেখতেই পাচ্ছেন, পাস্তার জলও বসিয়ে দিয়েছি। পাস্তা রান্না করার প্ল্যান আছে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু দেখুন। এবার একটু টমেটো বাটা দিয়ে দেবো। টমেটোটা আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছি। টমেটো বাটাটা দিয়ে এবার ভালো করে কষতে হবে। ওইদিকে পাস্তার জল বেশ টকবক করে ফুটছে। পাস্তাগুলোও দিয়ে দিয়েছি। পাস্তা রান্না করতে বিশেষ সময় লাগে না। যাই হোক, এদিকে টমেটো কষা হয়ে গেল। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেমন ঘরোয়া মশলা দিতে হয় আর কি। লঙ্কা গুঁড়ো খুব একটা দেব না, কারণ এরা বিদেশি মানুষ তো
এরা না খুব একটা লঙ্কা জিনিসটা খায় না। আমরা যতটা স্পাইসি খাবার খাই এরা খুব কম স্পাইসি খায়। তাও একটু রঙের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো, কষে তেল ছেড়ে গেলে চিকেনটাকে তুলে দিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওইদিকে দেখুন না, আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কারণ একসাথে এতগুলো রান্না তো একসাথে সবগুলো না করলে কোনটা ছেড়ে কোনটা যে করব বুঝেই উঠতে পারি না। ওইদিকে ফ্রাই প্যানে বসিয়েছি, কারণ এবার পাস্তার জন্য চিকেনগুলো আমাকে ভাজতে দিতে হবে। ওই চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে একবারে রেখে দিয়েছি। একসাথে যখন চিকেন কাটছিলাম, পাস্তার চিকেন আর এই মোগলাই চিকেন দুটো চিকেনই একসাথে কেটে নিয়েছি। পাস্তা চিকেনগুলো একটু সরু সরু করে কাটতে হয়, ওগুলোও একদম আদা রসুন বাটা, নুন, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। যাই হোক, এখানে চিকেনটা বেশ ভালো মতো নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম, না হলে না লেগে যাবে। ওই জন্য একটু জল দিয়ে দিলে জিনিসটা বেশ ভালো লাগে। আর এই চিকেনটা না আমার ছেলে মেয়ে দুজনে ভীষণ ভালোবাসে। বোনলেস চিকেন তো হাড় থেকে ছাড়িয়ে খেতে ওদের খুব অসুবিধা হয়, সেই জন্য ওরা একটু বোনলেস চিকেনটা বেশি পছন্দ করে। এই বোনলেস চিকেনটা আবার আমার ছেলে বেশি পছন্দ করে। যাই হোক, ওইদিকে চিকেন ভেজে পাস্তার চিকেনও ভাজা হয়ে গেল, সবজিও ভাজা হয়ে গেল। সবজির মধ্যে দিয়েছি বলতে পেঁয়াজ আর ক্যাপসিকাম, বেশি কিছু দিইনি। এদিকে চিকেনও মোটামুটি শেষের দিকে, চিকেন কষাও হয়ে গেছে, দিয়ে জল বেরিয়ে গেছে। শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলে এত মিষ্টি গন্ধটা ওঠে না, গোটা রান্নাঘর যেন গন্ধে মম করছিল। তখনই গন্ধেই যেন মনে হলো পেট আমার অর্ধেক ভরে গেছে। জানি না অবশ্য কি টেস্ট ওদের কেমন লাগবে, কিন্তু তাও আশা করি খুব একটা খারাপ লাগবে না। ভালো করেই তো করলাম, ভালোবেসে যতটা যেরকম ভাবে করা যায় আর কি। যাই হোক, শেষে এক টুকরো কাসুরি মেথির ছোঁয়া, ব্যাস তাহলেই আমার রান্না শেষ। চিকেনের পর্ব শেষ। চিকেন একবারে চিকেনের পাত্রে ঢেলে দিলাম। এবার শুরু করব পাস্তার পর্ব। পাস্তা অবশ্য এখনো সবই বাকি রয়েছে, হোয়াইট সস বানাতে হবে, শুধু সবজিগুলো ভাজাভুজিই হয়েছে। চলুন এবার ঝটপট লেগে পড়ি পাস্তা শুরু করতে। চিকেনের পর্ব শেষ, এবার তো পাস্তার জন্য রেডি। যাই হোক, পাস্তার জন্য ফ্রাই প্যানে বেশ খানিকটা বাটার নিয়ে নিয়েছি। এবার বাটারের পরিমাণ ধরুন, বাটার যদি আমি 2 চামচ দিই তাহলে ময়দা আমাকে সেখানে 1 চামচ দিতে হবে, আর 4 চামচ বাটার হলে বাটার সেখানে 2 চামচ দিতে হবে। এবার আপনার পাস্তা যেরকম আপনি সেরকম আন্দাজে সস বানাবেন। যাই হোক, বাটারের মধ্যে তো ময়দা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে ময়দাটাকে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে আর কি। না হলে ময়দার যে একটা কাঁচা গন্ধ, সে কাঁচা গন্ধটা না ভীষণ নাকে লাগে। আর ভালো করে ভাজা না হলে আপনার হোয়াইট সসটাও ভালো করে রেডি হবে না। তারপর আন্দাজ মতো নুন, গোলমরিচ, অরিগ্যানো, ইটালিয়ান সিজনিং, জেনারেলি পাস্তা বানাতে যে মশলাগুলো লাগে আর কি, সেগুলো সবই সামান্য পরিমাণে বলুন বা যেরকম আন্দাজ দরকার সেই রকম আন্দাজে দিয়ে দিতে হবে। ও আরেকটা জিনিস, যেটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনার অপশনাল, আপনি যেরকম ঝাল খাবেন বা না খাবেন সেই বুঝে আপনারা দেবেন। বাচ্চারা তো খুব পাস্তা ভালোবাসে, সেই জন্য আমি খুব বেশি চিলি ফ্লেক্স দিই না, আন্দাজ মতো চিলি ফ্লেক্স দিই আর কি। যাই হোক, সব মিলিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমার যে বন্ধুরা, ওরা আমি যদিও জানি না, ওরা আমাদের মতো মনে হয় খুব একটা রেগুলার বেসিসে না রাইস খায় না। এখানে দোকান বাজারে গিয়েও আমি দেখতে পাই প্রচুর বিভিন্ন ধরনের ব্রেড, স্প্যাগেটি বলুন, নুডলস বলুন, পাস্তা বলুন, হরেক রকমের পাওয়া যায়। এরা মোটামুটি এই সমস্ত খাবারেই অভ্যস্ত। আমাদের মতো এরা রাইস অতটা খায় না, খুব অকেশনালি এরা রাইসটা খায়। যাই হোক, এদিকে আমার মশলাও তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সস বানাতে গেলে যেটা দুধ তো এবার দিতে হবে। আর সঙ্গে চেষ্টা করেছি গ্যাসটাকে বন্ধ করে দিতে, কেন গ্যাসটা অন করা থাকলে না সঙ্গে সঙ্গে জিনিসটা গাঢ় হতে থাকে, যার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিই। হোয়াইট সস তো রেডি। হোয়াইট সসটাকে এবার আমাকে রেড সস বানাতে হবে। আর তার জন্য যেমন ঘরে টমেটো কেচাপ থাকে, চিলি সস থাকে, আর অনেক সময় আপনি রেডিমেড টমেটো পিউরিও দিতে পারেন। সবগুলোই আন্দাজ মতো দিতে হবে। তো সেই দিয়ে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কি মিষ্টি রংটা হয়েছে। যাই হোক, আমার পাস্তা তো আগে ভাগেই সেদ্ধ করে রাখা ছিল, আপনারা তো দেখেছেন। অনেকটাই পাস্তা হয়ে গেছে দেখুন। আসলে অনেকেই আছে তো, জানি না কতটা লাগবে না লাগবে।
ভালো করে মিক্স করে নিলাম, সামান্য আবারও একটু দুধ দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু খুব সামান্য করে রেখেছি, না হলেই একদম লেগে যাচ্ছিল। দিয়ে ভাজা সবজি চিকেন সবই তো রেডি করা ছিল, সেগুলোও একবারে মিশিয়ে দিলাম। ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখে কিন্তু বেশ কালারফুল লাগছে বলুন। যাই হোক, আরও একটু ভালো বানাবার জন্য আমি শেষে একটু ক্রিম অ্যাড করে দিই। ক্রিমটা যদিও একটু বেশি হেভি হয়ে যায়, কিন্তু তাও মানে ক্রিমটা দিলে না সত্যি একটু অন্যরকম টেস্ট হয়ে যায়। তাই শেষে একটু ক্রিম দিয়ে আমার পাস্তা একদম সম্পূর্ণ রেডি। আর পাস্তাও তুলে দিলাম। এবার কাস্টার্ড বানাবার পালা। যাই হোক, আমি প্রায় এখানে 500 ml মতো দুধ নিয়ে নিয়েছি। 500 ml দুধ তো আগে ভাগে ফোটাতে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি প্রায় 4 থেকে 4.5 চামচ মতো, বড় টেবিল স্পুনের 4.5 চামচ মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আর এদিকে তার সাথে আন্দাজ মতো দুধ দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে একদম ডেলা না থাকে। আর এদিকে দুধ ফোটার অপেক্ষায় বসে আছি। আর দুধটাকে ভালো করেই মাঝে মাঝে না নাড়াচাড়া করলে নিচে লেগে যায়, তো তাই মাঝে মাঝে ওটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এদিকে কাস্টার্ডটা আমার ভীষণ পছন্দের, জানেন তো, মানে বিশেষ করে ঠান্ডা হয়ে গেলে ফল দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে 500 ml দুধে প্রায় 4-5 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। দুধও ফুটে গেছে। দুধ ফুটে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে যে ভ্যানিলা পাউডারটা যেটা মিক্স করে রেখেছিলাম সেটা দুধের সাথে মিশিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করতে হবে। আর এদিকে গ্যাসটা তো আমি বন্ধই করে দিয়েছিলাম, আবার চালিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে করতে বেশ গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে দেবো। দিয়ে ব্যাস কাস্টার্ড রেডি। এবার সোজা ওটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর কালকে সবাইকে সঙ্গে সঙ্গে ফল কেটে সার্ভ করে দেবো। চলুন, রান্না বান্না মোটামুটি সব সেরে রেখেছি। আজকের যতটা করার ছিল করে ফেলেছি। কাস্টার্ডের তো দুধটাও রেডি করা হয়ে গেছে, শুধু ফলটুকু কেটে দিয়ে দিলেই হয়ে যাবে। প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকের মতো কমপ্লিট। আজকে শুয়ে পড়ি, আবার কালকে সকালে তাড়াতাড়ি উঠে বাকি পিস পোলাওটা রেডি করতে হবে, বাকি খাবারগুলো আবার গরম করতে হবে। আবার সকালবেলা আপনাদের সাথে দেখা হবে। সকলকে নমস্কার জানিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে সোজা। সকাল হয়ে গেছে, সকাল থেকে বেলা গড়িয়ে গেছে, প্রচুর কাজ। জানেন তো আমার বন্ধুরা আসছে সবাই, সেই জন্য সকাল থেকে একদম ভিডিও করে উঠতে পারিনি। তো মোটামুটি সব গোছানো কমপ্লিট। এখনো টুকটাক কাজ চলছে। রাইসটা এখনো করছি, ওরা চলে আসবে এক্ষুনি। আর তিতিরও প্রচন্ড কাজে ব্যস্ত। ও মাকে হেল্প করতে ভীষণ ভালোবাসে। রান্নাঘরের কাজ তো ওর ভীষণ পছন্দের কাজ। চলুন আপনাদেরকেও দেখাই কি সুন্দর বসে কাস্টার্ডের জন্য ফল কাটতে বসেছে। এই যে এখানে ফ্রাইড রাইসের জন্য ভাতটা ফুটছে। এই যে আমার সোনামণি এখানে ফল কাটাতে ব্যস্ত। ও কাস্টার্ডের দায়িত্ব নিয়েছে, বলেছে মা আমি আজকে কাস্টার্ডটা রেডি করব। কাস্টার্ডের দুধটা তো কালকেই রেডি করে রেখেছিলাম। আর এই যে ওর ছোট্ট একটি ছুরি আছে, নাও মা ঝটপট কেটে নাও, সবাই চলে আসবে। ছোট্ট ছুরি আছে, ওর চপবোর্ড রয়েছে, এই নিয়েও ব্যস্ত। পারবে তো কাটতে পুরোটা? গ্রেপস গুলো হাফ হাফ করে নাও। চিন্ময়ও রেডি হতে গেছে। এই যে আমাদের ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সানি ওয়েদার। সানি ওয়েদার হলেই না মনটা ভীষণ ভালো লাগে, এমনি যেন মনটা আনন্দ হয়ে যায়। এখানে আমার মায়ের পুজো সারা হয়ে গেছে। এই যে দেখুন বাইরে কি সুন্দর আজকে রোদ উঠেছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। তিতির নিজের জায়গা কি সুন্দর গুছিয়ে রেখেছে দেখুন। ওকে এগুলো বলতে হয় না, নিজেই নিজের এত সুন্দর করে গুছিয়ে সুন্দর করে রাখে, খুব ভালো লাগে আমার। সুন্দর ওয়েদার আর কানে শুনছি রবীন্দ্রসঙ্গীত, মনটা এত ভালো লাগছে। চলুন আপনাদেরকে একবার বাইরেটা একটু ঘুরিয়ে নি। এই দেখুন কি সুন্দর সানি ওয়েদার। আজকে রোদ উঠেছে, ঝলমলে আকাশ। অবশ্য এখানের ওয়েদার বলা যায় না, কখন বলতে কখন আকাশের মুখ ভার হয়ে যাবে বুঝতেও পারবো না। এই যে সবাই প্রচন্ড কাজে ব্যস্ত।
শ্রেয়াংশ টেবিল ডেকোরেট করছে, চিন্ময় এখানে রাইসের পেঁয়াজটা কেটে দিচ্ছে, রাইসটাই শুধু বাকি আছে। রাইসটা হয়ে গেছে, এই যে এখানে ঠান্ডা করতে দিয়েছি টেবিলে। চিকেনটাও এই গরম করলাম। বাবা ওগুলো একটা প্লেটের মধ্যেই রেখে দে, একটা থালার মধ্যে সবগুলোকে রেখে দাও। একটা থালার মধ্যে স্পুন ফর্ক সব একসাথেই রেখে দাও। তিতির অনেকটা টাইম লাগছে মা, তুমি তো আবার এই টেবিল থেকে এই টেবিলে এখানে শিফট করে গেলে, এত সময় নিও না, ঝটপট করো, স্পিড আপ। এই যে আমার বন্ধুরা সবাই চলে এসছে, ডয়েচ ক্লাসের বন্ধুরা। আপনাদের সাথে ওদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, ওরা নিজেরাই বলবে ওদের কি নাম, ওরা কোথা থেকে এসেছে। Hallo, mein Name ist Priyanka, ich komme aus Indien. এটা ও হচ্ছে ইন্ডিয়ান, ও মহারাষ্ট্র থেকে এসেছে, ও হিন্দিও বলতে পারে, ও ইংলিশ বলতে পারে। যেহেতু আমরা সবাই এখানে ডয়েচ ক্লাসের বন্ধু, তো ও ডয়েচ ক্লাসে সেই জন্য বললো। বন্ধু Hallo, mein Name ist Aybüke Çatuk. Ich komme aus der Türkei und ich interessiere mich immer sehr für indische Kultur und ich habe schon gefreut, Dabashi's Einladung. In meinem Heimatland habe ich viele indische Serien gesehen und ich bin zufrieden mit hier. Sehr, sehr, sehr danke. Und du, was ist dein Name? Hallo, mein Name ist Hiam und ich komme aus Syrien und ich bin heute bei Dibasri Haus und ich freue mich sehr, hier zu sein. Ja, danke schön. Sehr. Hallo, Und du? ich heiße Gülnara. Ich komme aus Aserbaidschan. Wir lieben alle zusammen Dabashri, weil sie ist sehr gut gemütlich, nett, freundlich, aufrichtig ist. Dankeschön, Dankeschön. Alle danke. Sehr freundlich. Okay. Lingo ist Köfte. Letztes Mal in meinem Haus essen wir Suppe. Okay. Diese Suppe ist auch diese Sache. Nein, das ist Linsen, das Okay. ist Burger. Okay, Okay, aber then Linsen. was ist der Name? Das ist Köfte. Köfte, das ist Köfte. Linsenköfte. Linsenköfte, mit Linsen means dal. Dal দিয়ে এটা বানানো, ওকে? এটাকে ওরা köfte বলে। Das ist eine türkische, ja? Ja, türkische Küche. Und auch arabisch. Wir machen das auch. Das und das mag ich Gulnara, ja? Ja. Und was ist das? Süßigkeiten mit Creme und Banane. Das ist eine Süßigkeiten Torte. mit Bananen und Cream. That means এটা একটা কেক, কেকটা ক্রিম আর বানানা দিয়ে বানানো। Ja. এটা das ist eine Dessert. Aserbaidschan. Nein, Das nein, ist einfach. okay, das ist ein Kuchen. Ja. Kuchen means ein Cake. Ja. ওকে, আর এগুলো তো দেখিয়েছো, এগুলো আমি বানিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর মুঘলাই চিকেন, das ist মুঘলাই চিকেন, চিকেন পাস্তা und Fruit Custard und our Indian special গাজরের হালুয়া। ওকে, চলো এবার স্টার্ট করি। আচ্ছা, এখানে রয়েছে স্যালাড, এটাও একটা স্যালাড, আর ওখানে কোল্ড ড্রিঙ্কস আছে। চলো, ja. Ich mache alle mit viel Liebe. Ja, danke Ja, danke. sieht schön aus. Ja, sehr schön aus. Sehr lecker. Dankeschön. Gennaro kannst du Pasta. sein natürlich. Das ist nicht Makhana. Das ist Pasta. Ah, okay. Aber ich gebe keine Chili. Aha. Ja? Nicht bitter, ne? Scharf. Wir Indian lieber immer sehr Chili. Ja? Aber heute ich gebe keine Chili. Ja, Aber, ich kann nicht Chili essen. ja, das so, ich gebe keine Chili.
Ja, sehr schön. Du Muslim? Ja, eine. Wir essen das immer. Ja, ja. Wir kaufen das immer, ja. Und jetzt gebe die Pasta oder? Nein, danach. Okay. Okay. দাদাকে দিয়ে দিচ্ছি। Ich möchte auch diese probieren. Then we are in mixer. Grinder. Alle grinder. Aber du kannst kauf aus in den Indian market. Yeah. Es ist bedeutet garam masala. Garam masala, right? This is garam masala. সরিয়ে রাখো। Yeah. This is with vanilla. Yeah. Wir essen alles. Dankeschön. Lara? Nimm die Teller. Will das alles vergessen? Und das ist bedeutet, es heißt Obst Custard. Das ist Custard, ja. थैंक यू सो मच देवश्री घर पे बुलाने के लिए। खाना बहुत ही अच्छा बनाया था और मिलके बहुत अच्छा लगा कि एटलीस्ट हम लोग इंडिया में नहीं है बट यहाँ पे तो सेलिब्रेट कर रहे हैं। Ausgeben? मुझे भी बहुत 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 अच्छा लगा। तुम इतना प्रॉब्लम के बावजूद भी तुम यहाँ पे आई। अब वो तो मैनेज करना ही था आपने। मैंने तो करना था, नहीं तो डांट पड़ती तुमको। वो तो डांट तो पड़ जाती ना। अभी आगे पता है मुझे कब कैसा प्लान बनेगा बट नेक्स्ट टाइम फिर से मिलेंगे और माया को बोलो उसका ड्यू है तो भैया ने भी बोला वो प्लान अच्छा है। ओके थैंक यू भैया। Aber das ist nicht दिवाली का दिवाली के लिए गिफ्ट देने के लिए ungefähr 10.000. Ich kann nicht visieren. Zu groß und mit dem Auto. वो इयरिंग लिया ना तुमने इयरिंग? Ja, sehr teuer. তিতির এখানে আমাদের পিয়ানো শোনাবে। এই যে ওরাও সবাই এসছে। পিয়ানো ওর খুব ইচ্ছা হয়েছে মায়ের ফ্রেন্ডদেরকেও পিয়ানো বাজিয়ে শোনাবে, সেই জন্য। চলো স্টার্ট করো। লাঞ্চ সেরে তিতিরের পিয়ানো শুনে আমরা সোজা নিচে চলে এলাম একটু গল্পগুজব করব বলে। যদিও আমরা সবাই ডয়েচ ল্যাঙ্গুয়েজেই গল্প করছি, কথার মধ্যে যদিও প্রচুর ভুল, তাও আমরা একে অপরকে কি বলছে বুঝে নিতে পারছি। ওভাবেই আমাদের আড্ডা চলছে। ওকে bis nächste Montag. Ja, bis nächste Woche. Okay, wir sehen uns nächste Montag. Schönen Abend noch. Und danke. Alles war sehr, sehr lecker, alles war sehr, sehr schön. Der Basti ist sehr, sehr freundlich. Sehr danke. Like und subscribe. Subscribe. Okay, tschüss. চলুন, সারাদিনের পর্ব মিটে গেল, ওরাও চলে গেল। ভীষণ ক্লান্ত, এবার অর্ধেকটা গোছানো হয়েছে, এখনো ঘর গোছানো বাকি রয়েছে। কিন্তু যতই ক্লান্তি থাকুক শরীরে, মনের মধ্যে একটা আনন্দ, খুব মানে আনন্দই হলো যে ওরা সারাদিন ছিল, ওদের সাথে কথা বলা, খাওয়া দাওয়া। আসলে বাড়ির লোকেরা তো কেউ নেই এখানে, এখানে বন্ধু বান্ধবরাই সব। তাই সব সময় মাঝে মাঝেই মনে হয় কেউ একটু বাড়িতে এলে ভীষণ ভালো লাগে।
সারাদিন আনন্দ করে ওদের সাথে খুব ভালো কাটলো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ওদের সবার সাথে আলাপ পরিচয় করে, আর ওদেরকে দেখে ভালো লাগবে আশা করি। যাই হোক, ভিডিওটা সবাই মিলে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।